মমতাদি আপনি শিয়ালদা কোর্টে একটা মামলা করলেন এবং মামলায় একেবারে স্পষ্ট আবেদন করলেন যে 3 জনকে গ্রেফতার করতে হবে। প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, এক্ষুনি যার কথা বললেন, একজন পানিহাটি পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে এবং আরেকজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব ব্যানার্জি। হ্যাঁ, একটু যদি বলেন যে স্পেসিফিক্যালি এই 3 জনের ভূমিকা আপনি কিভাবে দেখেছেন? এরা ডেড বডি আমাদের হাতে তুলে দেয়নি, আমি সাইন করেছি, আর আমরা মেয়ের ডেড বডির গাড়ি দেখতে পাইনি কোথাও। আমাদের গাড়ির মধ্যে আমাদের ঠেসে ঢুকে দেওয়া হয়, আমাকে আর ওর বাবাকে। আমরা তখন মেয়ের দেহ দেখতে, সবাই গাড়িটা কোথায় গেল আমরা না দেখতে পেয়ে ওর বাবা খুব চিৎকার করে বলছিল আমার মেয়েকে কোথায় নিয়ে গেল, ওরা কোথায় নিয়ে গেল। তখন আমি বলছিলাম শুধু চিৎকার করে টালা থানায় চলো, টালা থানায় চলো। তার আগে পুলিশ আমাদের গাড়িটাকে মারছিল খুব জোরে। আমি নেমে বললাম যে আমার মেয়েটাকে তো আপনারা কেড়ে নিয়েছেন, তো আমার মেয়ের খুব ফেভারিট এই গাড়িটা, এটা আপনারা ভাঙবেন না। তারপরে পুলিশ আমাদের দ্রুততার সঙ্গে ওখান থেকে হাঁটিয়ে দেওয়ার চেষ্টা করছিল। তারপরে আমরা টালা থানায় যাই। টালা থানায় আমরা 2 ঘন্টা বসেছিলাম যে আমার মেয়ের দেহ কোথায় নিয়ে চলে গেল, এখানে আনা হোক, আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, আমরা আজকে দেহ দাহ করব না, আমরা দ্বিতীয় বা সেকেন্ড পোস্টমর্টম চাই। কিন্তু পুলিশ সেখানে আমাদের সঙ্গে কোনো সহযোগিতা করেনি, আমাদের গাড়িতেই আটকে রেখে দিয়েছিল, আমি নিচে নামতেও পারিনি। সেখান থেকে এই সঞ্জীব মুখার্জি বাড়ি চলে আসছিল, তো থানার পুলিশরা আবার ওকে ডেকে নেয়। ও গিয়ে সেখানে সজলদা, অগ্নিমিত্রাদি, কৌস্তব বাগচি এরা সবাই ছিল সেখানে। সজলদার বাবার শরীর খারাপ হয়েছিল, বাবাকে অ্যাডমিট করিয়ে আবার এসেছিল ওখানে, কিন্তু কেউ কিছু করতে পারেনি। আমাদের পাশের বাড়ির মেয়েটা যখন আমাকে ফোন করলো, বৌদি তোমরা কোথায়, তোমরা না এলে ওকে শ্মশানে নিয়ে চলে যাবে, তখন আমি অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে বলেছি দিদি আমাকে বাড়ি যেতে দাও, আমাকে বাড়ি যেতে দাও, আমি মেয়েটাকে দেখিনি সারাদিন। তো বাড়িতে আসার সময় দেখলাম আমাদের বাড়ির মানে 4-5টা ঘিরে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, পুলিশে মানে সে গুণে শেষ করা যাবে না এত পুলিশ। আমাদের গাড়িটাই ঢুকতে পারছিল না, তাও বলল বাবা মায়ের গাড়ি বলে ঢুকতে দিল।